নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন প্রকল্প শুরু করেছে, শ্রমশ্রী প্রকল্প। তো এই শ্রমশ্রী প্রকল্প বেনিফিট পাওয়ার জন্য কিন্তু দেশের বাইরে যারা রয়েছে, অর্থাৎ পরিযায়ী শ্রমিক যাদেরকে বলা হচ্ছে, এবং পশ্চিমবঙ্গের একাধিক মানুষ কিন্তু এইখানে ফর্ম ফিল আপ করে তারা জমা দিচ্ছে বা নতুন করে তারা আবেদন করছে। তো আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে তোমরা জমা দেবেন এবং নতুন একটা অ্যাপ চালু করেছে, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা কিভাবে তোমাদের এই পরিযায়ী শ্রমিকের যে ফর্ম আছে সেটা তোমরা কিভাবে ফিল আপ করে আবেদন করবেন এবং এর থেকে কি বেনিফিট পাবেন অবশ্যই আগে জানিয়ে দিয়েছেন যে তোমরা আসলেই সঙ্গে সঙ্গে কিন্তু 5,000 টাকা পাবেন এবং প্রতি মাসে মাসে কিন্তু তোমাদেরকে এইখান থেকে পরিযায়ী শ্রমিক থেকে মাসে মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। তো এই পরিযায়ী শ্রমিককে কেন্দ্র করে কিন্তু শুধু বাইরে যে সমস্ত শ্রমিকরা রয়েছে, যাদেরকে পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে, শুধু তারা না, পশ্চিমবঙ্গের একাধিক মানুষও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করছে। তো এটাকে কেন্দ্র করে নতুন সরকার নতুন অ্যাপ চালু করেছে। সেই অ্যাপ থেকে কিন্তু তোমরা খুব সহজভাবে ডাউনলোড করে সেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবে বা তোমাদের আবেদনপত্রটা জমা দিতে পারবে। তো দেখুন, অনেকেই আছে কিন্তু এই সমস্ত যে ফর্মটা আছে আর কি, পরিযায়ী শ্রমিকের ফর্ম, এটা কিন্তু অনেকে পাচ্ছে না বা তারা কিভাবে পাবে অনেকেই চিন্তা করছে। সো তাদের জন্য কিন্তু খুশির খবর, খুশির একটা আপডেট চলে এসেছে। তোমরা এইখান থেকে যে অ্যাপ আছে, অ্যাপ থেকে কিন্তু খুব সহজভাবে তোমাদের এই পরিযায়ী শ্রমিকের যে শ্রমশ্রী প্রকল্পের আবেদনপত্রটা তোমরা খুব সহজভাবে জমা দিতে পারবে বা তোমরা ভেরিফিকেশান কমপ্লিট করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের A to Z আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা অ্যাপ ডাউনলোড করবে, অ্যাপে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং এই অ্যাপ থেকে তোমরা কিভাবে বেনিফিট পাবে প্রতি মাসে 5,000 টাকা করে এবং সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্ট্যান্ট 5,000 টাকা তোমরা পেয়ে যাবে। যেমনটা আমি আপনাদের বলেছি, পরিযায়ী শ্রমিকদের কেন্দ্র করে নতুন প্রকল্প চালু করেছে, যেটা হলো শ্রমশ্রী প্রকল্প। তো এই শ্রমশ্রী প্রকল্পে যারা বাইরে থেকে ফর্ম ফিল আপ করতে পারছে না, তাদের জন্য নতুন একটা অ্যাপ চালু করেছে সরকার, ডিজিটাল অ্যাপ। তো এই অ্যাপের মাধ্যমে তোমরা সম্পূর্ণভাবে কিন্তু এই শ্রমশ্রী প্রকল্পের ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এই শ্রমশ্রী প্রকল্পের যে অ্যাপটা, এটা তোমাদেরকে ডাউনলোড করার জন্য তোমাদেরকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ করবে পরিযায়ী শ্রমিক অ্যাপ বলে সার্চ করবে, অথবা তোমরা শ্রমশ্রী প্রকল্প অ্যাপ বলে সার্চ করলে পেয়ে যাবে এইরকম একটা অ্যাপ। তো অ্যাপটা যদি বা তোমরা না পেয়ে থাকো সার্চ করার পরে, তোমরা এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটার তলায় কমেন্ট করবে। কমেন্ট করার পরে তোমাদেরকে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজভাবে এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবে। এবারে অ্যাপটা ডাউনলোড করার পরে এখানে দেখতে পাচ্ছ কি কি চাইছে, আমি তোমাদের একদম স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ ওটিপি চাইছে তোমাদের, এখানে তোমাদেরকে ইউজার নেম অথবা মোবাইল নাম্বার দিতে বলছে। প্রথমে দেখুন, প্রথমে মোবাইল নাম্বার বা ইউজার নেম তোমাদের দিতে হবে। তো এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, যেটা কিনা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে। তো এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে গেট ওটিপি, জেনারেট ওটিপিতে ক্লিক করবে। জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে এখানে 6 সংখ্যার একটা ওটিপি আসবে। তোমরা একদম প্রথম থাকতে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো 6 সংখ্যার ওটিপিটা দিয়ে দেবে। এখানে দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ তলাতে যে রেজিস্টার নাও বলে অপশান আছে, অর্থাৎ রেজিস্টার করুন বলে অপশান লেখা আছে, এখানে তোমাদেরকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে এখানে কিন্তু লগ ইন কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদেরকে অ্যাপটার ভিতরে নিয়ে গিয়ে মেন কাজগুলো তোমাদেরকে করতে হবে। তো এবারে দেখুন, এই যে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন একটা অ্যাপ লঞ্চ করেছে সরকার। তো এই অ্যাপটা কিন্তু অনেকেই ব্যবহার করছে, মানে ধরুন যারা পরিযায়ী শ্রমিক রয়েছে অথবা যারা বাংলায় থেকেও যারা যে সমস্ত নাগরিক এই অ্যাপটা ডাউনলোড করে তারা চেষ্টা করছে যে এই শ্রমশ্রী প্রকল্পের বেনিফিট যাতে তারা পায়। তো এই অ্যাপটা কিন্তু সবেমাত্র লঞ্চ করা হয়েছে, এখন কিন্তু কাজ হচ্ছে না। তো শুধুমাত্র এর কাজটা হচ্ছে যে রেজিস্টার অথবা এর মোবাইল নাম্বার এবং ওটিপিটা দিয়ে শুধুমাত্র রেজিস্টার করার কাজটা হচ্ছে। এর পরবর্তী পদক্ষেপে যাওয়ার জন্য কিন্তু এখানে ইরর বা নেটওয়ার্ক প্রবলেম, এখানে এই সমস্ত প্রবলেম কিন্তু দেখাচ্ছে। তো এই অ্যাপটা কিন্তু সবেমাত্র লঞ্চ হয়েছে, 1 সপ্তাহ বা 10 দিনের ভিতর তারা জানাচ্ছে যে
পুরোপুরিভাবে তারা লঞ্চ করে দেবে বা পুরোনায় তারা আপডেট করে দেবে। তার পরবর্তীতে তোমরা কিন্তু এখান থেকে কাজ করতে পারবে, তোমাদের পরবর্তী যে সমস্ত কাজ হয় আর কি। যেমন ধরুন এখান থেকে তোমরা আগে যে সমস্ত শ্রমিকরা, পরিযায়ী শ্রমিকরা মানে তারা বাইরে থেকে আবেদন করেছেন, অর্থাৎ ফর্ম ফিল আপ করে তারা বিডিওতে জমা দিয়েছেন, তাদের এইখানে স্ট্যাটাসটা দেখতে পারবে বা তাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে কি না তারা দেখতে পারবে। বা যারা নতুন করে আবেদন করবে তারা কিন্তু এখান থেকে নতুন করে আবেদনও করতে পারো বা তোমাদের স্ট্যাটাস চেক করে নিতে পারো। এবারে আমি তোমাদের বলি এর বেনিফিটটা কিন্তু তোমরা পেয়ে যাবে 1 মাসের ভিতর। মানে ধরুন এখানে লগ ইন বা রেজিস্টার করার পরে কিন্তু তোমাদেরকে 1 মাসের ভিতর 5,000 টাকা দেবে এবং প্রতি মাসে মাসে কিন্তু 5,000 টাকা পেয়ে যাবে, যতদিন না তোমরা সরকারি কোনো কাজে জয়েন করছো, ঠিক আছে। তো তোমাদেরকে এর বেনিফিটটা খুব সহজভাবে পেয়ে যাবে এবং এছাড়া তোমাদেরকে এখানে স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে। তো এবারে এই অ্যাপটা ঘিরে মানে বাংলা এছাড়া যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা অনেকেই ডাউনলোড করে কিন্তু কাজ করার জন্য চেষ্টা করছে। তোমাদেরকে বলে রাখি এই অ্যাপটা কিন্তু বর্তমানে কাজ করছে না, শুধুমাত্র মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে তোমাদেরকে রেজিস্টার করার জন্য বলছে। পরবর্তীতে কাজের জন্য এখানে কিন্তু একটু টাইম লাগবে, ধরুন 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে তারা বলছে কমপ্লিট করে দেবে, নতুনভাবে আপডেট করে দেবে, তার পরবর্তীতে তোমাদের কাজগুলো করতে পারবে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে এটাই বলার ছিল এবং আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবে এবং সমস্ত পরিযায়ী শ্রমিকদের কাছে শেয়ার করে দেবে, যাতে তারাও বুঝতে পারে, তারাও এরকমভাবে ডাউনলোড করে খুব সহজভাবে তাদের ফোনের মাধ্যমে তারা রেজিস্টার করতে পারে। আর এই রকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিও মানে ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়।